আচ্ছা, এই ফুলটা কি ফুল? এই ফুলটার নাম হচ্ছে সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টাল। নামগুলো কিন্তু জবরদস্ত। আমি তো গরমকালে খুব একটা ফুল নিই না, হ্যাঁ। শীতকালে ফুল নিই, কারণ আচ্ছা শীতের বাহার হচ্ছে, শীতেই হচ্ছে গোলাপটাকে আরো বোঝা যাবে গোলাপের কি সুন্দর। আচ্ছা আচ্ছা। তো মানে শীতকালটা বেশি প্রেফার করি, গরমকালটা আমি নিতে চাই না। একটা চারা গাছই নিয়ে আসতে হয় প্রথমে, তাই তো? একটা ছোট চারা নিয়ে এলাম, হুম। দিয়ে মাটি পুরো ফেলে দিতে হবে। যখন নার্সারি থেকে তুমি হ্যাঁ। নিয়ে আসবে তখন সেটা মাটিতে অথবা ধানের তুষে থাকবে, আচ্ছা সেটাকে পুরোপুরি ফেলে দিতে হবে। আচ্ছা। ফেলে দিয়ে ফাঙ্গিসাইড ভেজানো জলে মূলটাকে হুম। তোমাকে পরিশোধন করতে হবে। পরিশোধন করে এই সিন্ডার বা ঘ্যাসে 6 ইঞ্চিটাকে পরিশোধন করতে হবে। আচ্ছা সেখান থেকে খাবার দিয়ে 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 6 থেকে 8, 8 থেকে 10, 10 থেকে 12 আচ্ছা তাদের সাথে গাছের উচ্চতা বৃদ্ধি পাবে। আচ্ছা। তো মোটামুটি সাইজ তো এরকমই হয় কি নাকি এর থেকে আরো বড় হয় গাছের সাইজ? না না, এর থেকে আরো অনেক বড়। যারা ভালো গোলাপ করে এত বড়, হুম। মানে এরকম হাইট হবে, আচ্ছা সবগুলোর কাছাকাছি হাইট হবে। ওকে। 300-400 ফুট হবে। বাহ। এক গোছা লাল গোলাপ নিয়ে যখন আমায় তুমি দেখতে এলে, বললে কেমন আছো, ভালো আছো তো? তোমার মুখের পানে চেয়ে রইলাম, মনে মনে অনেক কথা। আজকে আমি চলে এসেছি আমাদের প্রথম ভিডিও নিয়ে, একদম ফার্স্ট টাইম আমরা বাগান নিয়ে ভিডিও করছি। অনেক ভুল ত্রুটি হবে হয়তো। তো এই ব্যাপারটার মধ্যে আমি দেখেছি যে আমাদের যাদের সঙ্গে কথা বলেছি তাদের মধ্যে একটা অদ্ভুত প্যাশন আছে। তো এই প্যাশনটা একটা সত্যিকারের মানে কি বলবো, মানে একটা ভালো লাগা, সারাদিন ধরে বাগানের বিষয় নিয়ে করা। এরকম একজন ছেলে দেখে এই ব্যাপারগুলো ইচ্ছাটা জেগেছে। তার নাম হচ্ছে ছোটবাবু। তো ছোটবাবুর সঙ্গে আলাপ করে দিই। ছোটবাবু আমাদের পাড়াতেই থাকে। তো ওর অ্যাকচুয়ালি বহুদিন ধরে এই বিষয়টা নিয়ে মানে ভাবনা চিন্তা, বহুদিন ধরে ওইটা নিয়ে খাটছে। যখনই কোনো মানে যখন ছোটো থেকে শুরু করেছে, যখনই পয়সা করি মানে টিউশন যা কিছু করে যখনই পয়সা এসছে সঙ্গে সঙ্গে ওই পয়সা দিয়ে গাছ কিনে ফেলেছে। এইরকম ধরনের একটা ওর অ্যাটিটিউড, ওর এই ধরনের একটা প্যাশান, এই ধরনের একটা ভালোবাসা জিনিসটা সবসময় এই কথাটাই বলে। তো ছোটবাবুর সঙ্গে একটুখানি কথা বলে নেবো। ছোটবাবু, এটা এই বাগানের ব্যাপারটা কতদিন ধরে মোটামুটি চলছে? একটু এদিকে সরে আসো, ওই ক্যামেরাটা। হ্যাঁ। বাড়িতে মা, বাবা, দাদা অনেক আগে থেকে গাছ লাগাতো। হ্যাঁ। তো সেরকমভাবে লাগাতো না, ওই শীত করতো, বাজারে বিক্রি হতো। মানে ভালো লাগাটা আমাদের বাড়িতে ছোটবেলা থেকে গাছ লাগানোর ব্যাপারটা রয়েছে। ভালো লাগা ব্যাপারটা আমার চেনাশোনা একজন দাদা আছে, তার বাড়িতে গিয়ে আমি দেখেছি। তো দাদার থেকেই অনেকটা অনুপ্রেরণা পেয়ে আজকে এতখানি করি। হ্যাঁ, আমি দেখলাম অনেক ধরনের ফুল আমরা দেখছি এখানে, মানে বিভিন্ন ধরনের গোলাপ লাগিয়েছে, জিনিসগুলো করেছে। আচ্ছা, তখন তুই একটু আগে আমার সঙ্গে গল্প করছিলিস একটু আগে, যে তুই যখন করেছিস তখন জাস্ট গাছ নিয়ে আসতিস, নিয়ে এসে তারপরে এ করতিস। কিন্তু এই জায়গা থেকে আজকে আমরা বিভিন্নভাবে দেখছি যে বিভিন্নভাবে চাষের যে বিভিন্ন ধরনের পদ্ধতি, এগুলো তো কিছু পদ্ধতি ফলো করতে হয়, এরকম নয় যে লাগালাম হয়ে গেল। এই ব্যাপারগুলো শিখলি কি করে, মানে এই ব্যাপারগুলো কিভাবে হলো? এটা কি তোর নিজে মানে নিজের মতো করে রিসার্চ করেছিস নাকি না নিজের মতো করতে লোকের কাছ থেকে? লোকের কাছ থেকে শুনে নিজের মতো করতে করতে কোনটা ভালো রেজাল্ট দিচ্ছে, কোনটা খারাপ রেজাল্ট দিচ্ছে, করতে করতে মোটামুটি একটা শিখে এই জায়গায় দাঁড়িয়ে আর অনেক কিছু শেখার বাকি আছে। সেই সব কিছুরই শেখার অনেক বাকি আছে সত্যিকার, কোনোদিনই কারোর শিক্ষা সমাপ্ত হয় না। আমরা বাগানগুলো এরপরে দেখবো আস্তে আস্তে। ওর সঙ্গে একটুখানি কথা বললাম, ও বিষয় প্রত্যেকটা গাছের সম্বন্ধে একটুখানি বলবে, প্রত্যেকটা বিষয় কীভাবে ও করছে জিনিসগুলো, সেগুলো নিয়ে আমরা আজকে গোটা ভিডিওটা দেখবো। আশা করবো শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে করে আরও আমি অনেক বাগান অনেক কিছু দেখাতে পারি এবং সেখান থেকে হয়তো কিছু নলেজ আপনারা পেতে পারেন। আপনাদের হয়তো নিজেদের মধ্যে সেই প্যাশানটা আমি জাগিয়ে তুলতে পারবো হয়তো সেইভাবে, সেই ধরনের চিন্তাভাবনা নিয়েই আমার এই পরিকল্পনা। তো চলুন আমরা বাগানের দিকে এগোই।
এটা তো চন্দ্রমল্লিকা, তাই তো? চন্দ্রমল্লিকা। আচ্ছা, চন্দ্রমল্লিকাতে এমনি জাস্ট চারা নিয়ে এসে লাগিয়ে দিলেই তো হয় নাকি? না কোনো আলাদা কিছু? আমরা কিনিনি, হ্যাঁ। আমরা কি করেছি মাজা গাছ থেকে কাটিং করে হুম। কাটিং এর পাউডার দিয়ে আচ্ছা বালিতে রেখে গাছগুলোকে তৈরি করে তৈরি করেছি। আচ্ছা আচ্ছা, তার মানে এগুলো করতে গেলে শুধু এই নয় যে আমি দোকানে গিয়ে টব কিনে নিয়ে এলাম দোকানে তো গিয়ে তুমি প্রথমত ফুল চিনতে পারবে না কি রকমের হুম। ফুল হবে, হুম। তার থেকে তুমি আগে থেকে যদি মাদার গাছগুলোকে চিনে নাও, সেখান থেকে কাটিং করে তুমি যদি নিজে তৈরি করতে পারো তো খুবই ভালো হবে। তুমি রংটা বুঝতে পারবে, তোমার কোনটা দরকার সেটা বুঝতে পারবে। দোকানে গেলে কি ওরা তোমাকে রংটা বলবে না। হ্যাঁ, এইটা এই যে সাইজগুলো বিভিন্ন যে বিভিন্ন সাইজ হয়েছে, এই সাইজগুলোর জন্য কি মানে আলাদা সার দিতে হয় এরকম হ্যাঁ কিছু ব্যাপার? অবশ্যই সার তো থাকবেই, সার না দিলে গাছের বৃদ্ধি হবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে চন্দ্রমল্লিকা থেকে আমরা একটুখানি পুরো ভিউটা দেখিয়ে নিই। প্রচুর গোলাপ গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গোলাপ। মানে আমি একটা একটা করে ভ্যারিয়েশনে যাচ্ছি। এগুলো এই ফুলটা একটু শুকিয়ে গেছে, ঝরে গেছে। এই ফুলটা কি ফুল আছে এটা? এই ফুলটার নাম হচ্ছে এটা হাইব্রিড রোজ। এই ফুলটার নাম হচ্ছে হ্যাঁ। প্রিন্সেস ডি মোনাকো। এই বাপরে, প্রিন্সেস ডি মোনাকো। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি, আচ্ছা এইখানে যে সাদা সাদা এগুলো কি হয়েছে? এটা ওষুধ স্প্রে করেছিলাম। আচ্ছা, ওষুধ স্প্রে করা হয়েছে। আর এইটার কি এরকম, এইগুলো কি যেন বললেন এগুলো? এটা হচ্ছে ওই সিন্ডার, বাংলায় একে গ্যাস বলবো। আচ্ছা। কয়লা পুড়ে গেলে যেটা থাকে সেটা। আচ্ছা আচ্ছা এই জলটা তোমার ধরে রাখবে। আচ্ছা, গোলাপ গাছে আমি যেগুলো সবকটা দেখছিলাম সব জায়গাতেই এই একই জিনিস আইটেম ইউজ হয়েছে, মানে এটা কি গোলাপ গাছের জন্য স্পেশালিটি কিছু আছে? হ্যাঁ, এতে গোলাপের বৃদ্ধিটা ভালো হয়, রোগ জ্বালা কম আচ্ছা। হয়। যতটা পরিমাণ জল ততটা পরিমাণ জল ধরে রাখে। আচ্ছা, এটা এটা কি কোনো নাম আছে? হ্যাঁ, এটা তো নাম আছে। আচ্ছা, এটা ফুলটার কি? নাম হচ্ছে গ্রিন উইশ। গ্রিন উইশ। আচ্ছা, বাহ। দেখো সবুজের একটা আবহাওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ডের দিকে দেখলে, এখানে পিছন দিকটা দেখলে তাই দেখা যাচ্ছে। আচ্ছা, গ্রিন উইশ। আচ্ছা, নেক্সট চলে যাই আস্তে আস্তে। আহ, এটা তো গার্লফ্রেন্ডকে দিলে গার্লফ্রেন্ড খুশি হয়ে যাবে। হ্যাঁ, নামটাও মজার। কি নাম? নামটা হচ্ছে নারেঙ্গা। নারেঙ্গা। সাবাস, হেভি নাম তো। আচ্ছা, এই নামগুলো কে দেয় বলো? নামগুলো হয়তো যে এটা তৈরি করেছিল সেই হয়তো দিয়েছে। আমি এটার পরে একটা স্টিল নেব। হ্যাঁ হ্যাঁ, ক্লাসিক লাগছে। আচ্ছা, এই ফুলের যা দেখতে দেখতে মনে হচ্ছে আজকে সারাদিন কেটে যাবে। আচ্ছা, এটা এটা লোকাল। লোকাল ফুল। আচ্ছা এটা হাইব্রিড টি কিন্তু লোকাল। নামটা বলতে পারবো না। আচ্ছা, হ্যাঁ সব কিছু নাম সত্যি সবসময় নাম থাকেই যে এরকম তো কোনো মানে নেই, তাই না? নাম আছে হয়তো। আচ্ছা, এটা দেখছি মাটি, এটার তো এটা মাটিতে মাটিতে এটা আছে। ট্রাই করি, একটু গবেষণা আচ্ছা। নিজের মতো করে করি। আচ্ছা কিছু মাটিতে রাখি, কিছু গ্যাসে রাখি, দেখি কোনটা বৃদ্ধি ভালো হয়, কম্পেয়ার করি। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে এটার নাম হচ্ছে, এই ফুলটার নাম হচ্ছে, হুম। এই ফুলটার নাম হচ্ছে ডবল ডেলাইট। এই ফুলটা গন্ধের জন্য বিখ্যাত, মানে এত সুন্দর গন্ধ ছাড়ে যে তোমার 50 মিটারের মধ্যে গন্ধ তুমি পাবে। আচ্ছা, গন্ধের এটা জন্য মানে এটা কি আর একটু ফুলটা বড় হতে বিখ্যাত। হবে কি তাহলে? তাহলে কি গন্ধটা আসবে? এখনই তুমি শোকো না, এখনই গন্ধ পাবে তুমি। বাহ, সুন্দর গন্ধ। হ্যাঁ, দেখতে ভালো। এই তো এই ফুলটা পুরো ফুটে গেছে, এই অবস্থায় আছে দেখো। ও আচ্ছা আচ্ছা, এটা বড় হয় এটা, কিন্তু ছোটবেলায় তো দেখতে বেশি ভালো লাগছে। হ্যাঁ, কুড়ি অবস্থায় কিছু ফুলকে তো ফুলের ফোটার থেকে আরো ওই যে মদনবাবু বলেছিলেন না, কচি অবস্থায় বেশি ভালো লাগে। যে কোনো জিনিসের কচি জিনিস খুব ভালো লাগে। আরে বাবা, ফুলের সঙ্গে লঙ্কা চাষ হচ্ছে নাকি? এই লঙ্কা বাড়ির জন্য লাগে। হ্যাঁ। তো খেতে খেতে লঙ্কা শেষে গেছে, যখন এখান থেকে ছিঁড়ে নিয়ে একটা চলে যায়। এটা কিরম ঝাল হয় এগুলো? ভালো জান, তোমাকে একটা দেবো। আচ্ছা এটা আপাতত ফুল ফোটেনি। আচ্ছা, এইটাতে ওই এটা একই, ওই একই তো। Princess হ্যাঁ, Dior। প্রিন্সেস ডি। নামগুলো সত্যি মনে রাখা খুব কষ্টকর, কিন্তু ফুলগুলো খুব সুন্দর। ফুলগুলো সুন্দর বলেই এগুলোকে আমরা ভিডিও করে সকলের সামনে দেখাতে চাই।
এই ফুলটা কিন্তু ঘেমা হয়েছে। এটা কোনো নাম আছে? এটা দুটো কালার, দেখো না, সামনের দিক থেকে একটা, পিছন দিক থেকে আর এক রকম। নাম আছে হয়তো, আমি জানি না। আচ্ছা, আমি এগুলো পরে সবকটা স্টিল নেব। জয় নিতাই, খুব সুন্দর ফুল হয়েছে। এটাও মাটিতেই চাষ হয়েছে, তাই না? আচ্ছা, এই ধরনের যে গাছগুলো আছে এগুলো মোটামুটি কিরকম খরচাপাতি কিরকম হয় গাছের তার দাম একটা খুব আইডিয়া? একটা বেশি না, ওই 40 টাকার মধ্যে থাকে ছোট আচ্ছা। অবস্থায়। এবার তুমি এটা লালন পালন করে বড় করতে কেয়ারিং একটু এর সময় লাগে, হ্যাঁ। কিন্তু খুব একটা খরচা না। তবে আসলে হচ্ছে ভালোবাসা, প্রেম। ভালোবাসা সেই। এই গাছটায় যেমন কি একসাথে 15 ফুল ফুটেছিল, আচ্ছা, তা আপাতত সব ঝরে গেছে, এখন একটাই স্থায়ী আছে। এটা সাইজও কিন্তু বড়, সাইজ ফুলটা খুব বড় হয়। এটা বিজেপি ফুল। এই গাছটাতে কিন্তু প্রচুর ফুল হয়েছে। প্রচুর ফুল, রংটা খুব সুন্দর। হুম, মানে যখন ফুটবে তখন রংটা তোমার এরকম থাকবে, ঠিক আছে? মনে দিয়ে দিয়ে আস্তে খুশি আস্তে হয়ে যখন যাবে। ছড়ে যাবে তখন এরকম অবস্থায় চলে আসবে। ও আচ্ছা, ওটা অবস্থা খুব সুন্দর ফুলের রংটা। এই রং দেখেই কিনেছিলাম, নাম দেখে না এটা। হ্যাঁ, এটা মানে একদম শুরুতে যে রংটা আসছে একদম পুরো দারুণ। স্যাফরন, পুরো কালারটা একদম গেরো, মানে এই বিজেপি যখন রংটাই শুরু ছিল। শীতকালে বোঝা যায়, গরমকালে তুমি অতটা বুঝতে পারবে না। হুম, এই জন্য গরমকালে খুব একটা আমি ফুল নিতে চাই না গোলাপে। আচ্ছা, খুব জোর এপ্রিল পর্যন্ত নেব, তারপরে আর ফুল নেবো না, সব ছিঁড়ে ফেলে দেবো কুড়িগুলো। এর মানে বাহার শীতকালে বোঝা যাবে, শীতকালটাই হচ্ছে আসল এই ফুলের ফুলটা বেশি দিন থাকবে, রংটা বোঝা যাবে। শীতকালে মোটামুটি পিরিয়ড হিসেবে কতদিন ধরা যায়, মানে মোটামুটি? এই ফুলটা আমি নিতে আরম্ভ করি হচ্ছে, গোলাপের ফুল হুম, ডিসেম্বর থেকে নিতে আরম্ভ করি, ওই এপ্রিল পর্যন্ত নিই, তারপর আর নিই না। বাগানের ছোট মালিক। বাবার দায়িত্ব পালন করছে। গাছে জল দেওয়া যে একটা রেগুলার ব্যাপার, সেটা কিন্তু ও জানে। দেখি মাঝে মধ্যে নিয়ে গাছে গাছে চলে যাই। হ্যাঁ, মনে পড়ে কিছু ঘটনা, কিছু চিঠি লেখা তোমার, মনে পড়ে খুব চেনা কোনো রাস্তা, মনে পড়ে যায় সেই বিকেল তুমি একা জানালায়, ভুলবো না কখনো সেই প্রথম দেখা। আজও কি অকারণে তোমার জন্যে দরজায় অজ্ঞাত কেউ লাল গোলাপ রেখে যায়।